শেখ হাসিনার জন্য তৈরি বিলাসবহুল অতিথিশালা এখন বোঝা। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেল এখন শুধু প্রযুক্তির এক বিস্ময় হিসেবে চিহ্নিত নয়, বরং আর্থিক সংকট এবং অপ্রয়োজনীয় ব্যয়ের একটি উদাহরণ হিসেবেও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। 2023 সালের অক্টোবরে খুলে দেওয়া এই টানেল নিয়ে শুরু থেকেই ছিল নানা সমালোচনা। বিশেষ করে এর প্রকল্প ব্যয় লাগামহীন বৃদ্ধি এবং অতিথিশালা নির্মাণের মতো বিতর্কিত সিদ্ধান্ত এখন সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। টানেলের নির্মাণ প্রকল্পের আওতায় একটি বিলাসবহুল অতিথিশালা নির্মাণ করা হয়েছে। প্রায় 450 কোটি টাকা ব্যয়ে তৈরি এই অতিথিশালায় রয়েছে 5000 বর্গফুট আয়তনের একটি আধুনিক বাংলো। এতে 6টি কক্ষ, একটি সুইমিং পুল এবং সর্বাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা রয়েছে। চট্টগ্রামের আনোয়ারা প্রান্তে পার্কি খালের পাশে অবস্থিত এই অতিথিশালাটি তৈরি করা হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য সফরকে সামনে রেখে। ধারণা করা হয়েছিল শেখ হাসিনা আনোয়ারায় গেলে এই অতিথিশালায় অবস্থান করবেন, তবে বাস্তবে অতিথিশালাটি কোনোদিন ব্যবহার করা হয়নি। সেতু বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে এটি চালু করার মতো পর্যাপ্ত জনবল নেই। অতিথিশালাটি নির্মাণের যৌক্তিকতা নিয়ে উঠেছে প্রশ্ন। বিশেষজ্ঞদের মতে এতে ব্যয় সাপেক্ষ একটি স্থাপনা সম্পূর্ণ অপ্রয়োজনীয় ছিল। জানা যায়, টানেলের নির্মাণ প্রকল্পের একটি অংশ হিসেবে সার্ভিস এরিয়া নির্মাণ করা হয়েছে। 72 একর জায়গা জুড়ে তৈরি এই এলাকায় অতিথিশালার পাশাপাশি রয়েছে আরো 30টি বিশ্রামাগার, একটি সম্মেলন কেন্দ্র, স্বাস্থ্য কেন্দ্র, একটি মসজিদ, পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশন এবং শেখ মুজিবুর রহমানের স্মৃতিচিহ্ন নিয়ে একটি জাদুঘর। এই পুরো এলাকাকে অত্যন্ত বিলাসবহুল এবং আধুনিকভাবে সাজানো হয়েছে। অন্যদিকে মাত্র 1.5 কিলোমিটার দূরে পর্যটন কর্পোরেশন 79 কোটি টাকা ব্যয়ে আরো একটি আধুনিক পর্যটন কমপ্লেক্স নির্মাণ করছে। এতে 10টি সিঙ্গেল কটেজ, 4টি ডুপ্লেক্স কটেজ, একটি বহুমুখী ভবন, হ্রদ এবং শিশুদের জন্য খেলার জায়গা থাকবে। এমন অবস্থায় টানেল প্রকল্পের অতিথিশালার প্রয়োজনীয়তা নিয়ে আরো বড় প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, টানেলটি চালু হওয়ার পর আশানুরূপ যানবাহন চলাচল হচ্ছে না। 2023 সালের অক্টোবরে দৈনিক গড়ে মাত্র 3500 যান চলেছে, অথচ প্রকল্প সমীক্ষায় বলা হয়েছিল দিনে অন্তত 20,000 যান চলবে। এই যানবাহন সংখ্যা প্রতি বছর 6.4% হারে বাড়বে বলে ধারণা করা হয়েছিল। যান চলাচল কম হওয়ায় টানেল থেকে টোল আদায়ের পরিমাণও অনেক কম। মাসে টোল আদায় হচ্ছে গড়ে 2.5 কোটি টাকা, কিন্তু রক্ষণাবেক্ষণে প্রতি মাসে খরচ হচ্ছে প্রায় 11.5 কোটি টাকা। ফলে প্রতি মাসে গড়ে 9.5 কোটি টাকার ঘাটতি হচ্ছে। জানা গেছে, কর্ণফুলী টানেল প্রকল্পের ব্যয় প্রথমে ধরা হয়েছিল 8,446 কোটি টাকা। চীনের অর্থায়নে এবং তাদের ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে এর নির্মাণ কাজ শুরু হয়। তবে প্রকল্প চলাকালে জমি অধিগ্রহণ, শুল্ক কর বৃদ্ধি এবং বিভিন্ন পরিষেবা স্থানান্তরের জন্য 3 দফায় ব্যয় বাড়ানো হয়। শেষ পর্যন্ত টানেলের মোট ব্যয় দাঁড়ায় 10,689 কোটি টাকায়। এছাড়া অতিথিশালা এবং অন্যান্য অবকাঠামো যুক্ত করার সময় জরুরি ভিত্তিতে আরো ব্যয় বাড়ানো হয়। অতিথিশালার তৈজসপত্র, ইলেকট্রনিক্স সামগ্রী এবং আসবাবপত্র কেনার জন্য ব্যয় অনেক বাড়ে। এদিকে টানেলের লোকসান কমানোর জন্য সরকার কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে চট্টগ্রাম থেকে কক্সবাজার এবং বান্দরবানমুখী বাসের টানেল ব্যবহার নিশ্চিত করা, আনোয়ারা প্রান্তের সরু সড়ক সম্প্রসারণ, আনোয়ারায় শিল্পায়ন এবং আবাসন প্রকল্প বাস্তবায়ন ও অতিথিশালাটি বেসরকারি খাতে পরিচালনা। টানেলের এমন আর্থিক সংকট এবং অপ্রয়োজনীয় ব্যয় নিয়ে সমালোচনা করছে বিশেষজ্ঞরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মইনুল ইসলাম মনে করেন, কর্ণফুলী টানেল এমনিতেই আগামী 5 থেকে 7 বছর পুরোপুরি ব্যবহার হবে না। টোল থেকে যে আয় হবে তা দিয়ে রক্ষণাবেক্ষণ খরচের 1/4 উঠবে না। এর মধ্যে অতিথিশালা নির্মাণের কোনো প্রয়োজনই ছিল না। মূলত প্রকল্পের অর্থ লুটপাটের জন্য এসব করা হয়েছিল।